হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি, যেটা আমার মতন অনেকেই পছন্দ করে থাকে। সেটা হচ্ছে কক মুরগির চামড়ার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কক মুরগির চামড়া, ডিম, পা এবং পাখনার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি কক মুরগির চামড়া, পা, গিলা, কলিজা, পাখনা, ডিম সব কিছুই নিয়ে নিয়েছি, শুধু গুস্ত ব্যতীত। দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই আছে। আর এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াইয়া বসিয়ে তাতে কিছু তেল গরম হতে দিয়েছিলাম। তারপর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এবার এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা ঘ্রাণটা চলে যাওয়ার জন্য। তারপর দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়াটা দিয়েও একটু ভেজে নিব যেন হলুদের কাঁচা ঘ্রাণ চলে যায়। তারপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ঘরে বানানো গোস্তের মশলা এবং পানি দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এবার লবণটা দিয়েও এটা ভালো করে ভুনে নিতে হবে। যখনই এভাবে তেল উপরে ছেড়ে দিবে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে, সে পর্যায়ে দিয়ে দিব কক মুরগির চামড়াগুলো। চামড়া, হাত, পা সব কিছু এখানে দিয়ে দিব। আসলে কক মুরগির চামড়া খেতে এত মজা লাগে, আমার তো ভাই অনেক মজা লাগে। আপনাদের কার কার এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চামড়াগুলো দিয়েও এটা ভালো করে একটু মেখে নিতে হবে যেন প্রতিটা চামড়া, পা এবং সব কিছুর সাথে মশলাটা লেগে যায়। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না আর মশলাটা একদমই চামড়ার ভিতরে প্রবেশ করবে না। তারপর এটা ভালোভাবে মিক্স করে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এসেছি, দেখেন অনেকটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে। এটাকে আবারও একটু নাড়িয়ে দিব। এক কথায় আমি অফ ভিডিওতে 5 মিনিট 6 মিনিট পর পর এটাকে অনেকবার ভুনে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন গোস্ত থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আগে কোনো এক্সট্রা পানি দেইনি। এখন আমি এখানে পানি গরম করে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা পর আমি এখানে গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, স্বাদও থাকবে না। তারপর মশলাটাকে একটু নাড়িয়ে দিব পুরো গোস্তের সাথে যেন মশলাটা উপরে ছড়িয়ে যায়। তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে দিব। ফুটে উঠে গিয়েছে। এবার যে করণীয়, যে আমি ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, এই ডিমগুলো আস্তে করে আমি সাইডে দিয়ে দিব। কারণ ডিম যদি আগে দেওয়া হয় তাহলে গোস্তটা হতে হতে ডিমটা ভেঙে যায়। তরকারিটা 50% হয়ে আসলে ডিমটা দিয়ে দেওয়া বেটার। তারপর এটা আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি। এখন এখানে আমি কিছু ভাজা জিরা দিয়ে দিব। ভাজা জিরা দিলে সেন্টটা আরও সুন্দর আসবে। ভাজা জিরাটা দিয়েও এটাকে আরেকটু নাড়িয়ে আমি হওয়া পর্যন্ত ওয়েট করব। যারা ঝুলঝুল খান তারা ঝুলঝুল নামিয়ে ফেলবেন এবং যারা মাখা মাখা খেতে চান তারা পুরো ঝুলটাই একেবারে টানিয়ে ফেলবেন। এই যে রেডি হয়ে গেল আমার কক মুরগির চামড়া, ডিম, পা, হাত, গিলা সব কিছুই। হাত না, অবশ্যই এটাকে পাখনা বলে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি কক মুরগির
চামড়া। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন ঘরোয়া পদ্ধতিতে আরও সুন্দর সুন্দর ও ভালো ভালো রেসিপি নিয়ে আমি মাম কিচিংয়ের পক্ষ থেকে আপনাদের সাথে হাজির হতে পারি। আর দেখতেই পাচ্ছেন এটা ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে এবং পুরা চামড়াগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। গরম গরম ভাত আর কক মুরগির চামড়া, আর কিছু লাগবে না আমার আজ। বাবা আমি তো খেতে যাব, আমার আর সহ্য হচ্ছে না। তাহলে আপনারা থাকেন, আমি এখনই ভাত খেয়ে আসি। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের রান্নাঘরের প্রতি খেয়াল রাখবেন, পাশাপাশি আপনাদের বেবিদের প্রতিও খেয়াল রাখবেন, কারণ শীত কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।